হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে যারা প্রবাসে নতুন আসতেছো তাদের জন্য, এবং যারা পাক করতে পারো না তাদের জন্য। তো যারা প্রবাসে নতুন আসতেছো তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। আজকে আমরা মাছ ভুনা করব। রেসিপি হচ্ছে মাছ ভুনা করব। তো প্রবাসে আসলে কিন্তু আপনাকে পাক করা শিখতে হবে এবং শিখে রাখাটা খুব জরুরি। কারণ প্রবাসে আসলে তো এখানে আপনার মা থাকবে না, অথবা আপনার বিয়ে করা বউ থাকবে না যে আপনাকে পাক করে খাওয়াবে। তো এখানে আপনার নিজের পাক নিজেই করতে হবে। আর প্রবাস মানেই কষ্ট, প্রবাস মানেই দুঃখ। এটা আমরা সবাই জানি যারা প্রবাসে আসছিলাম। তো দেখেন, আমি এখানে 8টা মাছ নিয়ে নিলাম। এটা হচ্ছে নদীর মাছ। এটার নাম আসলে আমি জানি না, কিন্তু দেখতে বাংলাদেশের বাইলা মাছের মতো লাগে। তো আমরা এই মাছগুলাতে হলুদ মরিচ এবং লবণ দিয়ে এগুলো মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে এখন হচ্ছে এগুলো ফ্রাই করব। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে এইভাবে মাছগুলা দিয়ে দিবেন আপনারা। তো আমরা সবগুলা মাছ কিন্তু এভাবে দিয়ে ফ্রাই করে নিতে হবে। দেখেন, আমার মাছগুলো অলরেডি ফ্রাই হয়ে গেছে। তো বাকি যে মাছগুলো আছে ওই মাছগুলো এখন ফ্রাই করে নিবে এভাবে। তো দেখেন বন্ধুরা, কি সুন্দর আমার সবগুলা মাছ ফ্রাই হয়ে গেছে অলরেডি। তো এগুলো পাকানোর জন্য আমি এখানে কাঁচামরিচ এবং টমেটো পেঁয়াজ কেটে নিলাম। আর এটা হচ্ছে সবজি। আর এখানে আমি একটা কড়াই বসালাম যেটাতে আমি এখন পাক করব। তো এটাতে আমি তেল দিয়ে দিলাম। মাছ ফ্রাই করার পরে যে তেল বাকি ছিল ওইটা এখানে দিয়ে দিলাম। এটার সাথে একটু তেল অ্যাড করে নিলাম। পেঁয়াজ কাটা, তো এখানে দিয়ে দিব হচ্ছে এখন কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলা লাড়িয়ে নিতে হবে। তো এগুলো একটু লাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা মশলা অ্যাড করব। সর্বপ্রথম আমরা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজের কালারটা কিন্তু এরকম হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। দেখেন, পেঁয়াজের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো আমরা এখানে রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়ার পরে আমরা এখানে এখন অ্যাড করব হচ্ছে হলুদের গুঁড়া 1/2 চামচ। এরপরে হচ্ছে গুঁড়া মরিচ 1 চামচ দিব। আপনাদের যেরকম জাল খান ওই রকমই দিতে পারেন। এরপরে দিয়ে দিব হচ্ছে আদার গুঁড়া। আর আদা বাটা নাই আমাদের, তাই আদার গুঁড়া দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এগুলা ভালো করে লাড়ি ছাড়াই নিতে হবে। লাড়ি ছাড়াই নেওয়ার পরে আমরা এখানে দিব এখন হচ্ছে লবণ। আপাতত আমরা এখানে 1.5 চামচ পরিমাণ লবণ দিব। তো 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এটা পরে লবণ আপনারা চেক করে, লবণ না হইলে আর একটু দিয়ে দিবেন, কম বেশ চেক করে দিবেন।
তো এটা আমরা এখন এটা কষানোর জন্য এখানে দিয়ে দেব হচ্ছে পানি। দু কাপ পরিমাণ এটা এখানে পানি দিয়ে দিব ভালো করে, যাতে কষানো হয়ে যায়। তো দেখেন আমি 2 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি অনেকক্ষণ ঢেকে রাখলাম, 5-6 মিনিটের মতো ঢেকে রাখলাম। রাখার পরে দেখেন এগুলা কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে। তো তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে সবজি। তো সবগুলা সবজি দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া নিতে হবে। দেখেন আমি কিন্তু সবগুলা সবজি দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিব। দেওয়ার পরে আমরা কিন্তু 15-20 মিনিটের জন্য এগুলা ঢেকে রাখবো, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তো দেখেন বন্ধুরা, আমরা এখন চেক করব সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলা। দেখেন আলুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন এখানে অ্যাড করব হচ্ছে টমেটো। টমেটোগুলা আগেও দিতাম পারতাম, কিন্তু আগে দিই নেই। আগে দিলে টমেটো সবগুলা কিন্তু গলে যাইত। তো এখন দিলাম, টমেটো আস্ত থাকবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া নিব। নেওয়ার পরে হচ্ছে এখানে আমি এখন মাছগুলো অ্যাড করব। তো সবগুলা মাছ আমি কিন্তু এভাবে সাজিয়ে এটার উপরে দিয়ে দিব। মাছ দেওয়ার পরে কিন্তু এগুলা লাড়ানো যাবে না, লাড়াইলে কিন্তু সব মাছ ভেঙে যাবে। তো দেখেন আমি সব মাছ দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিব হচ্ছে পানি। তো এই পানিতে কিন্তু আমাদের পাকটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম এটাতে, যাতে একবারই পাকটা পুরো কমপ্লিট হয়ে যায় এই পানিতেই। তো পানি দেওয়ার পরে এগুলো আবার একটু ভালো করে বসিয়ে নিব। ভালো করে বসানোর পরে এগুলো আমরা ঢেকে রাখবো হচ্ছে 15-20 মিনিট ঢেকে রাখবো। 15-20 মিনিট ঢেকে রাখার পরে এখন চেক করলাম। দেখেন আমাদের মাছ ভুনাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা এখন লবণ চেক করব, সবকিছু ঠিক আছে কিনা দেখব। বন্ধুরা সবকিছু একদম পুরো পারফেক্ট।
অনেক টেস্টি হয়েছে। আমরা এখানে দিয়ে দিব হচ্ছে এখন ধনিয়া পাতা কাটা। ধনিয়া পাতা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভুনাটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে এবং অনেক ঘ্রাণ আসবে। তো অলরেডি কিন্তু আমাদের পাকটা হয়ে গেছে। সবাই কিন্তু চাইলে এইভাবে পাক করতে পারবেন। তো সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো ভালো ভিডিও বানাইতে পারি, আপনাদের মাঝে তুলে ধরতে পারি। সবাই কিন্তু আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনার জন্য যদি অন্য কারো উপকার হয় তাতে ক্ষতি কি? আল্লাহ হাফেজ।